অধিকৃত পূর্ব জেরুজালেমের আকাশ জুড়ে আবারও যেন নতুন করে ঘনিয়ে এসেছে সংঘাতের কালো মেঘ। আন্তর্জাতিক নিয়মকানুন এবং দীর্ঘদিন ধরে চলে আসা ঐতিহাসিক স্পর্শকাতরতার তোয়াক্কা না করেই পবিত্র প্রাঙ্গণে ঘটে চলেছে একের পর এক বিতর্কিত ঘটনা, যা ঘিরে গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইহুদিদের বাৎসরিক শোক দিবস তিশা বিয়াব উপলক্ষে আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী ও কট্টর ডানপন্থী চরমপন্থী গোষ্ঠীর সদস্য। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য মতে, দখলদার ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তা বলয়ে ধাপে ধাপে হাজার হাজার অবৈধ বসতি স্থাপনকারী সেখানে ঢুকে পড়ে। এই উস্কানিমূলক পদক্ষেপের সরাসরি নেতৃত্ব দেন ইসরায়েলের বিতর্কিত জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এবং সরকারি দলের বেশ কয়েকজন আইন প্রণেতা। আল আকসা প্রাঙ্গণে ঢুকে অমুসলিমদের প্রার্থনায় নিষেধাজ্ঞা সংক্রান্ত 1967 সালের ঐতিহাসিক স্ট্যাটাস কো বা স্থিতাবস্থা চুক্তি প্রকাশ্যে লঙ্ঘন করা হয়েছিল। সেখানে জোরপূর্বক ইসরায়েলি পতাকা উত্তোলন, গান গাওয়া এবং বিশেষ তালমুদিক ধর্মীয় আচার ও প্রার্থনার আয়োজন করা হয়। এমনকি কট্টরপন্থী মন্ত্রী বেন গভির প্রাঙ্গণে দাঁড়িয়ে স্থানটির ওপর ইহুদিদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হুঙ্কার দেন। এই অবৈধ প্রবেশকে কেন্দ্র করে পুরনো শহর জুড়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি বাহিনী। সাধারণ ফিলিস্তিনি মুসল্লি ও শিক্ষার্থীদের মসজিদে ঢুকতে বাধা দেওয়া হয় এবং বেশ কয়েকজনের ওপর হামলার ঘটনাও ঘটে। ফিলিস্তিনি প্রশাসন ও শীর্ষ ধর্মীয় নেতারা একে আল আকসার উপর সম্পূর্ণ আধিপত্য বিস্তারের এক বিপজ্জনক চক্রান্ত হিসেবে অভিহিত করেছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইতোমধ্যে ইসরায়েলকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছে এবং জর্ডান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে আল আকসার এই নতুন রাজনৈতিক ও ধর্মীয় মেরুকরণ জেরুজালেমকে আবারও যেন এক ভয়াবহ সংঘাতের মুখে ঠেলে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।